নমস্কার দাওয়াপ্রেমী বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। আজকের এই অধ্যায়ে আমরা নিয়ে এসেছি খুবই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমাদের পিসকে কেউ অপোনেন্ট পিস অ্যাটাক করবে, তো আমরা সেইটাকে রিপিল করবো কীরমভাবে, মানে আমাদের পিসকে কীরমভাবে বা কীরম মেথডে আমরা সেটাকে পিসটাকে বাঁচাবো। তো তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট নিয়ে নাও, যেখানে দেখাচ্ছে 4 রকম উপায় আমরা আমাদের পিসকে কিন্তু বাঁচাতে পারি। তার প্রথমে দেখাচ্ছে ক্যাপচার। ক্যাপচার মানে যে পিসটা আমাদের অ্যাটাক করছে সেই পিসটাকে যদি আমি ক্যাপচার করতে পারি। দ্বিতীয় যে স্টেপটা দেখাচ্ছে, মানে একটা মেথড দেখাচ্ছে প্রোটেক্ট, মানে আমি আমার অন্য একটা পিস দিয়ে সেই পিসটাকে আমরা প্রোটেক্ট করতে পারি। রানওয়ে, রানওয়ে মানে দৌড়ে পালানো, সহজ ভাষায় মানে আমাকে কেউ অ্যাটাক করছে, আমি দৌড়ে পালিয়ে গেলাম অন্য একটা স্কোয়ারে। আর একটা হচ্ছে ব্লক। ব্লক মানে আমি ইন্টারপোজ করব আমরা আমাদের অন্য একটা পিস দিয়ে। তো এটা হচ্ছে এরকম 4 রকম মেথড, যে মেথড অ্যাপ্লাই করে আমরা আমাদের পিসকে কিন্তু বাঁচাতে পারি। হ্যাঁ, তবে পজিশন বেসিসে আমাদের কিন্তু ঠিক করে নির্বাচন করতে হবে কোনটাতে আমাদের সহজে এবং আমাকে সর্বোচ্চ অ্যাডভান্টেজ দিয়ে থাকবে। তো চলো আমরা একটা পজিশন থেকে আমরা এই মেথডটা শিখে নিই, যেটাকে সংক্ষেপে বলা হয় সিপিআরবি, ক্যাপচার, প্রোটেক্ট, ব্লক অ্যান্ড রানওয়ে, সিপিআরবি। তো এই দেখো আমাদের সামনে একটা পজিশন চলে এসেছে, এটা আমি আগে থেকে সাজিয়ে রেখেছিলাম। এখানে আমরা হোয়াইট টু প্লে, আর এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কুইনটা কিন্তু আমাদের এই নাইটকে কিন্তু অ্যাটাক করছে, রাইট? ব্ল্যাক কুইনটা নাইটকে অ্যাটাক করছে। আর এখন যদি আমরা 4 রকম মেথডই দেখতে যাই, তাহলে আমরা কি কি পাবো? প্রথমে হচ্ছে ক্যাপচার। তো ক্যাপচার মানে কুইনকে কে ক্যাপচার করতে পারবে। তখন দেখতে পারবো এখানে কিন্তু রুক কুইনকে ক্যাপচার করতে পারবে। এটা গেল ক্যাপচার মেথড। নেক্সট হচ্ছে প্রোটেক্ট মেথড। প্রোটেক্ট মানে আমি আমার এই নাইটকে অন্য একটা পিস দিয়ে ওকে সাপোর্ট দেবো। তো সেখানে যদি আমাদের এই নাইটটাকে C1 বা C2 তে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই নাইটটাকে কিন্তু আমি প্রোটেক্ট করতে পারি। তো এটা গেল প্রোটেক্ট মেথড। আরেকটা হচ্ছে ব্লকিং মেথড। ব্লকিং মেথডে ইন্টারপোজ করব কুইন আর নাইটের মাঝখানে আমি একটা পিসকে নিয়ে আসবো, যাতে কুইন ক্যাপচার না করতে পারে। তো সেখানে যদি আমি বিশপটা যদি ইউজ করি, তাহলে কি হবে? তাহলে আমার যে পনটা আছে, এই পনটা কিন্তু আমার বিশপকে সাপোর্ট করছে, তাহলে কিন্তু কুইন ক্যাপচার করতে পারবে না। এটা হচ্ছে ব্লকিং মেথড। ফাইনাল যে মেথডটা আছে সেটার নাম হচ্ছে রানওয়ে। রানওয়ে মানে আমি যদি এখন নাইটটাকে নিয়ে কোনো একটা সেফ স্কোয়ারে চলে যাই, সেটা হবে রানওয়ে। তো এই যে আমি চিহ্নগুলি দিয়ে দেখেছি কালার দিয়ে, স্কাই কালার, রেড কালার, অরেঞ্জ আর গ্রিন দিয়ে বোঝানো হচ্ছে কোনটা ক্যাপচার, কোনটা প্রোটেক্ট, কোনটা ব্লক এবং কোনটা রানওয়ে। তো এই হচ্ছে টোটাল 4 রকম মেথড, যে মেথড দিয়ে আমরা কোনো একটা পিসকে কিন্তু সহজে বাঁচাতে পারি। তো তোমরা অবশ্যই পজিশন অনুযায়ী সঠিক মেথডটা কিন্তু অ্যাপ্লাই করবে। তোমার যদি বলি এখানে রাইট মেথড কোনটা নাইটকে বাঁচানোর জন্য, তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। তো এইখানে রাইট মেথডটা হচ্ছে, ভিডিওটা পজ করতে পারো, তোমরা ভিডিওটা পজ করে একবার সলভ করে নাও। রাইট মুভ হচ্ছে এখানে ক্যাপচার, কারণ এটাই কিন্তু সব থেকে সহজ হবে, যেখানে আমরা কুইন কিন্তু সহজেই পেয়ে যাব। তো এখানে মেথডটা হবে ক্যাপচার। ঠিক এইরকমই পজিশন অনুযায়ী আমাদের মেথড কিন্তু চেঞ্জ করতে হতে পারে। তো আশা করি তোমরা সহজেই বুঝেছো কিরমভাবে আমরা পিসকে একটা বাঁচাবো সুন্দর সিপিআরবি মেথড দিয়ে। তোমরা ভুলে যাও না, প্র্যাকটিস করো, অ্যান্ড প্র্যাকটিস মেক্স মেন্স পারফেক্ট। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন একটা অধ্যায়।